কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের জুন মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 11 জুন টু 17 জুন 17 জুন পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ প্রথমত এ সময় কিন্তু আমরা আপনাদের মঙ্গলকে সক্ষেত্রে দেখব, ত্রিকোণপতি বুধকেও যেমন সক্ষেত্রে দেখব, ঠিক তেমনি মিথুন সংক্রান্তি সূর্য বুধের বুধাদিত্য যোগ, গুরু শুক্রের কেদার কুবের যোগ, গুরু উচ্চস্থ অবস্থানে থাকছে। তাহলে আপনারা স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান, কারণ গ্রহগত গোচরের ছকে এ সময় কিন্তু কালসর্পের ছায়াও আমরা পরিলক্ষিত করছি। পরিশেষে প্রতিকার নিয়ে আলোচনায় যেমন থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সামনাসামনি সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 11 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে থাকছে রাহু, সেকেন্ড হাউসে থাকছে শনি চন্দ্র। তবে 11 তারিখ সকাল 8টা বেজে 16 মিনিটেই কিন্তু চন্দ্র রাশি পরিবর্তন করবে। মঙ্গল কিন্তু থাকছে আপনাদের পরাক্রমের স্বগৃহে, সূর্য থাকছে আপনাদের সুখভাবে। 15 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে বুধের সাথে সংযুক্ত হবে আপনাদের ত্রিকোণভাবে, ত্রিকোণপতি বুধ পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু বিরাজমান। গুরু শুক্রের কেদার কুবের যোগ থাকছে আপনাদের অগ্রীণ শত্রুর ভাবে। আর গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে বর্তমানে অতিচারী অবস্থায় উচ্চস্থ হয়েছেন। কেতু থাকছে আপনাদের পার্টনারশিপের হাউসে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো, দেখুন যারা ট্রেডিং করেন, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে, বা যারা খুচরো পাইকারি বিজনেসম্যান আছেন এবং যারা মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। একই সাথে আমরা দেখব যে এ সময় কিন্তু আপনাদের ব্রেন আগের তুলনায় অনেক শার্প কাজ করবে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত কিন্তু পরিগণিত হচ্ছে। যারা প্রেম করে বিয়ে করতে চাইছিলেন, আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি লব্ধ কিন্তু এ সময় হতেই পারে। অর্থাৎ আপনার প্রেম সামাজিক এবং পারিবারিক পরিচিতিও কিন্তু এ সময় প্রাপ্তি করতে পারে। লাভ ম্যারেজের জন্য সময়টি দুর্দান্ত। যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি গর্ভধারণ করার প্ল্যানিং করছিলেন, অর্থাৎ কনসিভ বা ডেলিভারির প্ল্যানিং করছিলেন, তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম থেকে থাকলে এবং সিদ্ধান্তহীনতায় যদি ভোগেন, তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের কিন্তু গ্রহণ করা উচিত। একই সাথে আমরা দেখব যে এখানে মঙ্গল পরাক্রমের স্বগৃহে তিনি উচ্চস্থ হয়েছেন। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে সাহস পরাক্রম আপনাদের কিন্তু বাড়তে চলেছে। একই সাথে যদি দেখা যায় তাহলে আপনারা ছোটখাটো যাত্রা এবং ভ্রমণের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন। আবার আপনাদের কিন্তু এ সময় কর্মেশ অর্থাৎ কর্মস্থানের মালিকও কিন্তু মঙ্গল, আর মঙ্গল স্বগৃহকে অষ্টম দৃষ্টি দিয়ে দেখবে। তাহলে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে হ্যাঁ, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে, মায়ের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। মাতা পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মাতা পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। হাই এনার্জি আবেগকে চ্যানেলাইজ করবার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন। নতুন চাকরি বা নতুন কর্মসংস্থান কিন্তু আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে। যারা বিদেশে যাত্রা করতে চান তাদের জন্য সময় সুযোগ বেটার থাকছে। একই সাথে যদি দেখা যায় তাহলে অবশ্যই যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন, আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, স্পোর্টসম্যান, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। সরকারি চাকরিজীবী যারা আছেন তুলনামূলক আপনাদের ক্ষেত্রে কিন্তু 15 তারিখের পরের সময়টি বেটার থাকছে। রাজনীতিবিদ, পলিটিশিয়ান, নেতা মন্ত্রী, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন বা যারা বিশেষ করে প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, পলিটিশিয়ান এবং যারা সরকারি চাকরিজীবী, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু 15 তারিখের পরের সময়টি দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আর এখানে কিন্তু দেখব
যে গুরুর কিন্তু দৃষ্টি আপনাদের 12 যেখানে লেখা অর্থাৎ সেকেন্ড হাউসেও কিন্তু থাকবে, সেকেন্ড হাউসের লর্ডের স্বগৃহে দৃষ্টি। তাহলে এর ফলস্বরূপ পরিবার পরিজনদের দ্বারাও কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হতে পারেন। পারিবারিক ক্ষেত্রে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু আসতেই পারে, ব্যাংকের ব্যালেন্সও বৃদ্ধির যোগ পরিলক্ষিত হবে। তবে হ্যাঁ, আমি জানি হয়তো 9 তারিখ 10 তারিখ এই দুটি দিন আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছুটা টেনশনের মধ্যে দিয়ে আপনারা অনেকেই গিয়েছেন, পরিবারে কারো শরীর স্বাস্থ্যের হয়তো অবনতি হয়েছে। তবে তুলনামূলক কিন্তু এবার 11 তারিখ থেকে পরিস্থিতি এ সমস্ত ক্ষেত্রে আগের থেকে একটু বেটার হওয়া শুরু করবে। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন, নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। রাহুর পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের সপ্তমভাবে থাকবে, তাহলে অবশ্যই অবিবাহিত যারা আছেন বিবাহ তো আপনারা করতেই পারেন, তবে ম্যাচ মেকিং করিয়েই কিন্তু আপনাদের এ সময় বিবাহ করা উচিত। একই সাথে আমরা যেখানে দেখছি কি যে চন্দ্র কিন্তু ঠিক 11 তারিখ 8টার সময় 8:16 মঙ্গলের সাথে সংযুক্ত হবে। কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের পরাক্রমের ভাবে। এর ফলস্বরূপ আপনাদের মধ্যে এনার্জি, হাই এনার্জি কাজ করবে। 11 তারিখ 12 তারিখ এই যে দুটি দিন আপনাদের এনার্জি খুব হাই হয়ে যাবে, চঞ্চলতার মাত্রা বেড়ে যাবে। এ সময় ইমোশনালি ফুল যেন হবেন না, ইমোশনালি চার্জড আপ হয়ে অসমাপ্ত কাজগুলিকে সম্পূর্ণ করবার চেষ্টা করুন, এনার্জিকে চ্যানেলাইজ করুন। আবার এই চন্দ্রই কিন্তু উচ্চস্থ হতে চলেছে আপনাদের সুখভাবে ঠিক 13 তারিখ 14 তারিখ। 13 তারিখ 14 তারিখ এই যে দুটি দিন চন্দ্র কিন্তু উচ্চস্থ অবস্থানেই থাকবে আপনাদের সুখভাবে। আর যার ফলস্বরূপ আপনার এখানে যদিও শনির দৃষ্টি আছে, মায়ের শরীরের দিকে তো একটু খেয়াল রাখতে হবে। নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার জন্য সময় ভালো, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। 13 তারিখ 14 তারিখ ম্যাটেরিয়াল কমফোর্টের জন্য সময় ভালো। 15 তারিখ 16 তারিখ এই যে দুটি দিন, 15 তারিখ 16 তারিখ চন্দ্র এবং বুধের একটা যৌথ সমাবেশ আমরা পরিলক্ষিত করব। কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের ত্রিকোণভাবে। এই সময় কিন্তু আপনাদের অবশ্যই দাম্পত্য জীবনের দিকে একটু নজর দিতে হবে, আপনাদের প্রেমের জীবনের দিকে একটু নজর দিতে হবে, শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। এ সময় বিশেষ করে এই যে সময়টা বললাম 15 তারিখ 16 তারিখ, ট্রেডিং যারা করেন আবেগের বশবর্তী হয়ে মারাত্মক কোনো ভুল করে বসতে পারেন, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, মানসিক প্রেশার আপনাদের উপরে কাজ করতে পারে। যাদের চোখের ত্বকের বা দাঁতের প্রবলেম আছে, স্কিন আইস বা টিথের ইস্যু আছে, বুঝতে হবে জন্মছকে আপনারা রাহু দ্বারা পীড়িত। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের গ্রহণ করাটাই কিন্তু আমরা শ্রেয় বলে মনে করছি। একই সাথে যদি দেখা যায় তাহলে কেতুর অবস্থানগত কারণে দাম্পত্য জীবনে যাদের জন্মক্ষেত্রেই কেতু আছে, যাদের জন্মছকে কেতু আপনাদের দাম্পত্যভাবে বসে আছে, জেনে রাখুন যে আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় স্বামী স্ত্রী কোনো কিছুই বাড়াবাড়ি করা ঠিক নয়। না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি করলেই কিন্তু আখেরে আপনাদেরই কিন্তু ক্ষতি হবে। আর এ সময় লটারি সাট্টা জুয়া নেশা ভাঙ করা থেকে বিরত থাকুন, শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন, কোথায় কি কথা বলছেন, কেন বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন। তা না হলে সম্পর্কের অবনতি যেমন হবে তেমনি আপনি আপনার নিজের ব্যক্তিত্বের ক্ষেত্রে কিন্তু অবনতির দিকে এগিয়ে যাবেন। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ইগো, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখবার আপ্রাণ প্রচেষ্টা আপনারা করুন। এ সময় কিন্তু আপনাদের মধ্যে যারা বিশেষ করে এখানে ইউপিএসসি এক্সামের জন্য বা হায়ার কোনো এক্সামের জন্য আপনারা প্রিপারেশান নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 15ই জুন থেকে শুরু করে 15ই জুলাই পর্যন্ত সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। আর এখানে আমি বলবো যে দেখুন, যাদের সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ ড্রাইভার নাম্বার 478, ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার, জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা, নাম সংখ্যা, যাদের 4, 7 অথবা 8, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, তবেই কিন্তু প্রোটেকশন পাবেন, কারণ একটানা 7.5 বছর দেবগুরু বৃহস্পতি কিন্তু অতিচারী মুডেই কিন্তু থাকতে চলেছেন। 7.5 চলছে, বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করে চলুন, সময়ের কাজ সময় করুন। আর যতটা সম্ভব আপনাদেরকে চেষ্টা করতে হবে বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। উত্তর পূর্ব কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সম্মান করুন, বাড়ির কোনো অংশে ঝুল ময়লা জমতে দেবেন না, পিঁপড়ে দেখতে পেলে যেন মারবেন না। সূর্যের আলো আপনারা একটু হলেও গায়ে লাগানোর চেষ্টা করুন। শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ গোলাপ জল দিয়ে স্নান করুন এবং ফিটফাট থাকার চেষ্টা করুন। ছেঁড়া ছোটো ফাটা ফুটো জিনিসপত্র পরিধান যেন করবেন না। পুরনো বই খাতাপত্র, পুরনো কোনো ঘড়ি বা পুরনো কোনো জুতো বা পুরনো কোনো তালা যদি বাড়িতে থেকে থাকে, এগুলো নদীর জলে ভাসিয়ে দিন। আদারওয়াইজ এগুলোকে রিপেয়ারিং করে ঠিক করবার চেষ্টা করুন।
আর হ্যাঁ, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।